গোটা শহর জলমগ্ন। গতকাল বৃষ্টিতে আমরা এই দৃশ্য দেখিয়েছি আপনাদেরকে। কিছুক্ষণ আগে বর্ধমান হাসপাতালের সামনে আমরা ডিবেট করছিলাম, সেখানে বাম প্রতিনিধি ছিল, বিজেপি ছিল, তৃণমূল কংগ্রেস আসেনি। প্রশ্ন উঠছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হবে কিনা। বর্ধমান হাসপাতালের পাশেই যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তারা পার্টি অফিস নিজেদের উদ্যোগেই ভেঙে দিয়েছেন। আমরা শহরটা ঘুরে দেখব যে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। আমার সহকর্মী ঐন্দ্রিলা ব্যানার্জি রয়েছে এবং আমি নয়ন রায়। আমরা খুব স্বাভাবিকভাবে এই শহরের যে পরিস্থিতিগুলো সেটা আমরা গাড়িতে করে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এবং আমরা গতকাল যে কথা বলেছি আজকেও একই কথাই বলছি যে রুজি রুটির প্রশ্নে কঠিন জায়গায় দাঁড়িয়ে মানুষের অবস্থান এবং মানুষ কীভাবে তার বেঁচে থাকবে এটা বড় প্রশ্ন। সেই প্রশ্নের জায়গায় দাঁড়িয়ে ডান দিকে আমি দেখাতে বলবো আমার সহকর্মীকে ছবিটা, যে কার্যত জলমগ্ন পরিস্থিতি। এই একই ছবি মালবা অর্থাৎ যেগুলো ভেঙেছে বুলডোজারে সেগুলো এখনও তোলা হয়নি। আজকেও আকাশের মুখটা ভার। বারবার করে একই কথাই বলার চেষ্টা করছি। প্রশ্ন হচ্ছে যে সরকারের যে ভূমিকা, প্রশ্ন অনেকেই তুলছে শাসক দলে, তারা মুখ খুলতে পারছেন না। তারা বলছেন যে এরা যাবে কোথায়, এরা খাবে কি, এদের কি পরিস্থিতি, এটা তো তারা বলছেন। কিন্তু প্রশ্নটা যখন পার্টি অফিসকে ঘিরে তখন তারা যে উদ্যোগটা নিচ্ছেন, কিন্তু বাকি শহরের বহু জায়গায় 35টি ওয়ার্ডের বহু জায়গায় রাস্তা দখল করে সেগুলো পার্টি অফিস রয়েছে, শাসক দলের পার্টি অফিস রয়েছে। সে ব্যাপারে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব, লোকাল নেতৃত্ব, কাউন্সিলর তারা উদ্যোগ নেবেন কি, এই প্রশ্ন আমরা করছি। তাই আমরা বারবার করে এই নার্স কোয়ার্টারে, এটা নার্স কোয়ার্টার, এই জায়গায় গতকাল 1 হাঁটু জল ছিল। নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের কথা আমরা বারবার করে বলার চেষ্টা করেছি, আমরা বলছিও তাই। আমরা বলছি যে শহর সৌন্দর্যায়নের ক্ষেত্রে সরকারের যে ভূমিকা ঠিক ভালো, কিন্তু যারা এখানে বেঁচে থাকেন রুটি কাপড়া মাখানের প্রশ্নে তাদের জীবনটা কিভাবে চলবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কোনোভাবে কেউ অস্বীকার করতে পারেন না, পারার কোনো উপায় নেই। তাহলে 2014 সালে যে ভেন্ডিং অ্যাক্ট এবং যেটা হাইকোর্টে মামলা হয়েছে তখন ইউপিএ 2, তাহলে তা মানা হলো কি? যদি মানা হয়ে থাকে কীভাবে মানা হয়েছে? তাহলে পুনর্বাসনের প্রশ্নে যে কথাগুলো আমরা বারবার করে বলার চেষ্টা করছিলাম যে হকারের করুণ কান্না, করুণ পরিস্থিতিগুলো আমরা যখন দেখছি এই প্রশ্ন হওয়াটা খুব স্বাভাবিক। তাই আমার সহকর্মী ঐন্দ্রিলা ব্যানার্জি, আমি নয়ন রায়, বর্ধমান শহর ঐতিহাসিক শহর, ইতিহাসের শহর এবং স্মৃতি বিজড়িত বহু ইতিহাসের সাক্ষ্য বহন করছে। তার সঙ্গে এই ধ্বংসস্তূপের ঘটনাগুলো কিন্তু সাক্ষ্য বহন করে থেকে যাবে। আজ না হোক কাল না হতে পরশু এখানকার যারা হকারের সঙ্গে যুক্ত পরিবারগুলো তারা এই প্রশ্নগুলো করবেন যে আমরা অন্যায়টা করলাম কি। অন্যায়টা করেছে তারা পলিটিক্যাল সিস্টেম। তাই গণগণে হিটারে রুটি তারা সেকেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরা ঠিক কেষ্টসাহেব পার্কের পাশ দিয়ে যাচ্ছি, রাস্তাঘাটের অবস্থা খুব ভালো নয়। এখানেও প্রশ্ন বর্ধমান পৌরসভার যে সমস্ত কাউন্সিলর আছেন, এখানে বর্ধমান পৌরসভার যে ভূমিকা, সেই ভূমিকাটা কি পরিষ্কার? রাস্তাঘাট কেন বেহাল, এটাও একটা প্রশ্নের মুখে ওঠাটাই খুব স্বাভাবিক। প্রশ্নটা এ কারণেই করছি আমরা যে হকারের সঙ্গে সঙ্গে রাস্তাঘাটের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তাহলে মানে ত্রিমূর্তি পরিস্থিতি, একদিকে জল, একদিকে কাদা, একদিকে হচ্ছে রাস্তাঘাটের বেহাল পরিস্থিতি, এটা কেষ্টসাহেব পার্ক। তাহলে আমার সহকর্মী যে ভিডিও দেখাচ্ছে, ছবি দেখাচ্ছে, এই দেখুন দোকানপাট কার্যত ভেঙে ফেলা হয়েছে, এটা কেষ্টসাহেব পার্কে। এটা যদিও এই জবরদখল করে রাখা হয়েছিল, তাহলে যারা বসিয়েছিলেন, যারা বলেছিলেন, যারা কথা দিয়েছিলেন, কথা কি রাখলেন? পলিটিক্যাল সত্তায় যারা এই মুহূর্তে বসে আছেন, বিভিন্ন শাসক দলের বিরুদ্ধে, বিশেষ করে বামফ্রন্ট এবং বিজেপি এবং কংগ্রেস, তারা বলছে নির্বাচনের ফলাফলে বর্ধমানের পৌর এলাকাতে রিফ্লেকশন সে অর্থে ফেলতে পারেনি উন্নয়নের ক্ষেত্রে। উন্নয়ন বলতে কী বোঝায়? সরকারের যে সমস্ত উন্নয়নগুলো, মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী থেকে শুরু করে মুআবজা ভাতা, নানান ধরনের বিষয়। সামনেই পুজো, আকাশের মেঘ আবার বলছি ভার, যখন তখন বৃষ্টি নামতে পারে। কার্যত কেরালা ভেসে গেছে, 300 জনের উপর মৃত্যু আরও বেড়েছে। সিমলা কুলু মানালির পরিস্থিতি উদ্বেগজনক, রুদ্রপ্রয়াগের পরিস্থিতি, কেদারনাথের পরিস্থিতি উদ্বেগজনক। এনডিআরএফের টিম নেমেছে, এখানে এনডিআরএফের টিম নামেনি, এখানে নেমেছে পৌরসভার যে পৌর প্রশাসক যিনি দায়িত্বে আছেন পরেশচন্দ্র সরকার, তার উদ্যোগে গত 2 দিন আগে এই শহরে কার্যত ভাঙচুর হয়ে, মানে নিয়ম নীতির মধ্য দিয়ে তারা চিঠি চাপাটি করেছেন। আমরা আইনি না বেআইনি প্রশ্ন আমরা করব না, আমরা প্রশ্নটা করছি যে এই বৃহৎ অংশের যে হকার যারা জীবন জীবিকার প্রশ্নে বারবার এই প্রশ্নটা করছি যে তারা কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি করবেন।
দেখুন, এটা একটা বাস্তব সত্য যে ক্ষুদ্র অর্থনীতি, বিশেষ করে মাইক্রো লেভেলে যে ইকোনমি হয়, সেটা কিন্তু প্রান্তিক স্তরে যারা বসবাস করেন, প্রান্তিক স্তরে যারা ব্যবসা করেন ক্ষুদ্র, এটা তাদের কাছে খুব কঠিন প্রশ্ন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই শহরের রাস্তাঘাট যেমন বেহাল পরিস্থিতি, হাটজিরজিরে করা পরিস্থিতি, এটা শুলিপুকুর পাড়। এই শুলিপুকুর পাড় দিয়ে যখন আমরা যাচ্ছি, রাস্তাঘাটের পরিস্থিতিগুলো খারাপ। তাহলে এই যে তারা সামনে, এবং সামনে পুজো, তাহলে উমা যখন আসবে, মা যখন আসবে, তাদের ঘরে সত্যি কি দিয়া জ্বলবে? তারা কি সত্যি জীবন ধারণের ক্ষেত্রে, বেঁচে থাকার ক্ষেত্রে, রুজিরুটির প্রশ্নে তারা যে কথাগুলো বলতে চাইছিল সেগুলো হবে? এই প্রশ্নে উত্তর দেবেন পৌর প্রশাসক যিনি আছেন, পৌরপতি যিনি আছেন, তিনি উত্তর দেবেন। উত্তর দেবেন এখানকার লোকাল যিনি বিধায়ক, তিনি উত্তর দেবেন। উত্তর দেবেন এখানকার সাংসদ, তিনি উত্তর দেবেন। এই সামগ্রিকভাবে যে আমরা শহরে যে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আমরা তো নিশ্চয়ই মানুষের কথাই বলতে চাইছি। মানুষ কি বলছে? মানুষ নিস্তব্ধ হয়ে আছে, বিশেষ করে যারা হকার এবং যাদের জীবন জীবিকার প্রশ্নে লড়াই আছে, সেই লড়াইয়ের প্রশ্নে আমরা এই তাদের পাশে দাঁড়াচ্ছি কিনা বলতে পারবো না, কিন্তু সংবাদ এবং সাংবাদিকতার যে প্রশ্ন, জিজ্ঞাসা, প্রশ্নচিহ্ন, শব্দমালা, সেগুলো উঠবে খুব স্বাভাবিক। তাই শহরে যতটা পারছি আমরা ঘুরে দেখানোর চেষ্টা করছি। বর্ধমান শহর, বারবার বলছি, অনেক প্রাচীন শহর। তেজচাঁদ বাহাদুর থেকে শুরু করে কীর্তিচাঁদ মাহাতাব, উদয়চাঁদ মাহাতাব, এটা লম্বা বিজয়চাঁদ মাহাতাব, লম্বা ইতিহাস, এবং যে ইতিহাসের সঙ্গে অনেক ঘটনার সাক্ষী, এবং তার সঙ্গে রয়েছে যে আপনার মোগল সাম্রাজ্যের এবং সুলতানি সাম্রাজ্যের কিছুটা প্রভাব। এটা হচ্ছে যে বোরহাট, এটা হচ্ছে বাণিজ্য কেন্দ্র, মানে বর্ধমানের বাণিজ্য কেন্দ্র বলা হয়। এখানে চাল, আটা, তেল এখানে বৃহৎ আকারে টার্নওভার হয়। তাহলে এখানেও একটা পরিস্থিতি তৈরি যদি হয়, হবে, বলছে তো সর্বত্র, কেউ কোনো অংশেই বাদ যাবে না, বাদ যাবেই না কেন? আইন সবার ক্ষেত্রে সমান, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরাও যেটা বলছি বারবার করে, যে প্রশাসনের ভূমিকা এবং প্রশাসনের যে উদ্যোগ দেখছি আমরা, কিন্তু উদ্যোগের ক্ষেত্রে যারা ফুটপাতে দুটো ফল নিয়ে আছেন, যারা সবজি নিয়ে আছেন, তারা যাবে কোথায়? বারবার এই প্রশ্নটা করছি। এ কথা হতে পারে, বলতে পারেন হয়তো পৌরসভার পৌর প্রশাসক যে সংবাদ মাধ্যম কি পুনর্বাসন করবে না, এই কথা তো বলা হয়নি। সংবাদ মাধ্যমের কাজ কি? সংবাদ মাধ্যমের কাজ সঠিক তথ্যটাকে পরিবেশিত করা এবং মানুষের কাছে তুলে ধরা। তো এই বোরহাটে যে বিস্তীর্ণ অঞ্চলে যে ব্যবসা বাণিজ্য টার্নওভার, বহু দোকান রয়েছে এখানে। দেখুন, আপনারা ডান দিক বাদিক তাকাবেন, প্রচুর দোকান রয়েছে। এই দোকানের ছোট ছোট এত ব্যবসা, যেটা শুরুতে বলছিলাম যে দক্ষিণ দামোদরে বাস না চলার কারণে বিসি রোড থেকে একদম উত্তর ফটক থেকে শুরু করে আপ টু বিসি রোড, আপ টু বোরহাট, যে কটা ক্ষুদ্র ব্যবসা, বিশেষ করে জামা প্যান্টের, হেসিয়ারির ব্যবসা, কাপড় জামার ব্যবসা, খদ্দের নেই, কাস্টমার নেই। মূল্যবৃদ্ধি বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, শাকসবজির দাম বেড়েছে। অনেক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে মধ্যবিত্তকে থাকতে হচ্ছে। তার সঙ্গে নিম্ন মধ্যবিত্ত যারা নুনান্তে পান্তা ফোড়ায়, তারা কি ভাবছেন? তারা কোথায় যাবেন? এ প্রশ্ন তো তারা করবেন, করাটা স্বাভাবিক। কেউ অন্যায় কিছু কথা বলছেন না। তাহলে শুধু কি বর্ধমানে এই বুলডোজার চললো না? সারা বাংলায় চলেছে, কলকাতায় চলেছে, হুগলিতে চলেছে, পুরুলিয়ায় চলেছে। ছেড়ে দিন, আপনি এই বর্ধমান শহরের কথাই বলি। আমাদের কমিটমেন্ট খুব ক্লিয়ার। আমরা বারবার করে যেটা বলি যে মানুষ, একটা বোরহাটের কালী খুব বিখ্যাত এবং এখানে খুব বড় পুজো হয়। বারবার বলছি, এখানে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটির একটা বড় বিষয় আছে, যেখানে মানুষ এখানে অন্তত বিভিন্নভাবে, বিভিন্ন রূপে, বিভিন্ন বর্ণে, বিভিন্ন গন্ধে এখানে থাকে। এই জায়গায় আপনারা কোনো হকার পাবেন না। এটা সামনেই মোহনবাগান মাঠ, এটা যে পিছন দিকে, ইউনিভার্সিটির পিছন দিকে আমরা যাচ্ছি। তাই শান্ত নিবিড়, গাছগাছালিতে ভরা, অত্যন্ত মনোরম পরিবেশ। এখানকার ওয়েদার শহরের ওয়েদারের মধ্যে অনেক পার্থক্য আছে, যেহেতু এখানে সবুজায়ন রয়েছে। তো আমরা তো কাল যখন দামোদরের পাড় থেকে শুরু করছিলাম, দামোদর নদের জলস্ফীতি নিয়ে কথা বলছিলাম, কাল যখন আমরা ওই অঞ্চলে, বিশেষ করে নার্স কোয়ার্টারে যখন আমরা কালকে নেমেছিলাম, রাস্তায় নেমে কদমাক্ত পরিস্থিতিতে আমাদের শরীরকে বিভিন্নভাবে নোংরা এবং আবর্জনার জলে দূষিত করলেও, কিন্তু আমরা স্নান করে বা ডেটল দিয়ে হয়তো আমরা ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। কিন্তু যাদের ঘর পড়েছে, যাদের বাসা পড়লো, যাদের জীবনবোধ চলে গেল, যাদের ছেলে মেয়েদের শিক্ষার প্রশ্নে, এই যে বারবার যেটা বলছিলাম, দেখুন এটা হচ্ছে কেষ্টসার পার্কের পিছন দিকটায় মোহনবাগান মাঠ, রাস্তার হাল দেখুন। আমার সহকর্মীকে বলবো ওদের রাস্তার হাল দেখানোর জন্য। পাথর পড়েছে শহরে, যদিও বলবে বর্ষাকাল, এখন কাজ করা সম্ভব নয়। এই রাস্তাটা প্রায় অধিকাংশ সময় খুব খারাপ অবস্থায় থাকে।
তাহলে এখানে দেখুন ওয়েদার, এখানকার টেম্পারেচার এতটাই ভালো, কারণ এখানে গাছালি, বিভিন্ন পাখি এবং বিভিন্ন পাখির ডাক, কলরব শোনা যায়, কল্লোলিতও করে এখানে মানুষে। সকালবেলার দিকে যদি আসেন, বহু মানুষ এখানে মর্নিং ওয়াক করতে আসে। কথা হচ্ছিল অনেকের সঙ্গে যে অনেকে যারা মর্নিং ওয়াক করতে করতে এসে নার্স কোয়ার্টার সামনে চা খান বা কেউ বিরাটায় চা খান, বিভিন্ন শহরে তারা কিন্তু যারা মানুষ, পথ চলতি মানুষ, বিভিন্ন সমাজ ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছেন, তারাও কিন্তু চুপচাপ আছেন, তাদেরও কষ্ট হচ্ছে। দেখুন, কষ্ট হলেও এটাও সত্যি কথা যে শহরটা যেভাবে কার্যত ঘিরে ফেলা হয়েছিল অভিমন্যুবধের মতো, এটা পার্লামেন্টে বলেছিলেন রাহুল গান্ধী তার বক্তৃতায়, বাজেট অধিবেশনে। আমি সে কথা বলছি না। চক্রপুঞ্জের মতো বর্ধমান শহরকে ঘিরে ফেলা হয়েছিল হকার দ্বারা। যারা ডালা যারা বসিয়েছিলেন, তারা আজ কোথায়, এই প্রশ্ন হকাররা করছেন। তারা চাইছেন যে যাদের সঙ্গে কথা হয়েছিল, দেখা হয়েছিল, তারাই বলেছিলেন এখানেই বস, এটাই তোদের জায়গা, এটাই তোদের অধিকার। কোথায় অধিকার? অধিকারের লক্ষ্যে যাদের ভূমিকা জনপ্রতিনিধি, তারা কোথায় রয়েছেন? যারা এখানে কান্নাকাটি করছেন, যাদের চোখ দিয়ে জল, অশ্রুমিশ্রিত পরিস্থিতিতে, অবশ্যই কখনো আমাদেরকে মন্ত্রমুগ্ধ করছে, ভাববার কারণ নেই। প্রশ্ন করছেন হকাররা, যারা জীবনের ক্ষেত্রে, বেঁচে থাকার ক্ষেত্রে তারা যে লড়াইটা প্রতিদিন করছেন, যা ইনকাম করেন, যা বাড়ি নিয়ে যান, যেভাবে তারা জীবন ধারণ করেন, তারা প্রশ্নটা করছেন পলিটিক্যাল সিস্টেমের সত্তায় যারা বসে আছেন, যারা বায়নারি ঘুমান, বিভিন্ন পলিটিক্যাল বায়নারি। কেউ বলেন ইনকলাব জিন্দাবাদ, কেউ বলেন মহামাটি মানুষ জিন্দাবাদ, কেউ বলেন বন্দে মাতরম, কেউ বলেন ভারত মাতা কি জয়। এই স্লোগানগুলো আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে পরিবেশ, যে পরিস্থিতি, তার সঙ্গে কি সত্যি ফিট করে? সত্যি কি মানানসই? সত্যি কি ভালো লাগে? না। তাহলে আমরা শহরটা ঘুরে, আপনাদেরকে আমরা শহরের দৃশ্য দেখানোর জন্য ঘোরাইনি, কিন্তু আমরা বলছি এই দিকটাতে, বিশেষ করে কেষ্টসার পার্কের উল্টো দিকটা এবং মোহনবাগান মাঠ, গোলাপবাগের মানে ইউনিভার্সিটি ক্যাম্পাস, মানে হাউজিং রয়েছে, আধিকারিকরা থাকেন, সামনে বর্ধমান বিশ্ববিদ্যালয় রয়েছে। তাহলে হকারের সমস্যা শুধু শহরের মধ্যখানে নয়, সর্বত্রই রয়েছে। এই সমস্ত পরিস্থিতি, পরিবেশের সঙ্গে আপনারা যারা অ্যাটাচ হচ্ছেন, আমরা যে কথাগুলো বলার চেষ্টা করছি, যেটা আপনাদের কথা, আপনাদের মনের কথা, আপনাদের মনের গভীরে যে কথাগুলো বলছি, সেটা রুটি কাপড়া মাকানের প্রশ্নেই কথা বলছি। দেখুন, হতে পারে আমাদেরকে অনেকে সমালোচনা করবেন, বিভিন্নভাবে করবেন, কিন্তু এই শহরে শুধু হকার উচ্ছেদের থেমে থাকলে কি হবে? না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শুধু হকার উচ্ছেদ নয়, তার সঙ্গে শহরে বহু পুকুর কার্যত ভরাট হয়ে গেছে। শহরের পুকুর হচ্ছে ফুসফুস, যা থেকে আমরা শ্বাস প্রশ্বাস নিই। শহরে অবৈধ নির্মাণ হয়েছে, বিভিন্ন ওয়ার্ডে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। সেখানে পলিটিক্যাল কম্পালশন আছে, এটা অস্বীকার করবেন কি করে? তাহলে যে গোটা সিস্টেমের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হলো, এর দায় কার? হু ইজ দ্য রেসপন্সিবল? উই আর নট রেসপন্সিবল দ্যাট। না আমি প্রশ্নে উত্তর দেবো, না আমার চিত্র সাংবাদিক ইন্দিরা ব্যানার্জি প্রশ্নে উত্তর দেবে। প্রশ্নে উত্তর দেবে এখানকার পলিটিক্যাল সত্তায় যারা বসে আছেন, যারা 2024 লোকসভা নির্বাচন যারা ভোটটা নিয়েছিলেন, প্রশ্নের উত্তর তারাই দেবেন, আমরা দেবো না। আমরা যে ঘটনাগুলো ঘটেছে, তার ঘটনা প্রবাহ, ঘটনাক্রম, আমরা সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমাদেরকে ভুল বুঝে লাভ নেই। আমরা যেখানে সরকারের জমি, সরকারের জায়গা, ফুটপাত দখল হয়ে যায় এবং সেটা যেমন বেআইনি, তার সঙ্গে সঙ্গে এটাও হচ্ছে বিষয়, তারা কিভাবে বাঁচবেন, তারা কোথায় থাকবেন, তারা কিভাবে রোজগার করবেন, তাদের পরিবারের আজ জানি না বিগত কয়েকদিন ধরে চুলা জ্বলছে কিনা, অনেকে হয়তো গ্যাস নেই, তাহলে এদের জীবনবোধের ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, অন্ন বস্ত্র বাসস্থানের ক্ষেত্রে এবং ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে অনেক প্রশ্ন তো আমরা শুনছিলাম। শুনতে কখনো কখনো মন ভারী হচ্ছে, যেমন ঠিক। আবার এটাও ঘটনা, আমরা সরকারের যে ব্যবস্থাপনা রয়েছে, সরকার যে কথা বলছে, আমরা তার বিরুদ্ধে বলছি না। আমরা বলছি হোয়াট ইজ দ্য সলিউশন, হোয়াট ইজ দ্য রেজাল্ট, এর কাম আউট কীভাবে বেরোবে, এর দায় কার? দায় হচ্ছে এখানকার প্রশাসনের কর্তা ব্যক্তি, পৌরসভা। যেহেতু হকার ইস্যুতে আমরা বারবার করে সংবাদ পরিবেশিত করছি, ফলে একদিকে অ্যাম্বুলেন্স, একদিকে গাড়ি, গোলাপবাগ, এদিকেও দেখুন দুধারে সবুজ গাছ, এদিকে ডান দিকে হচ্ছে ফরেস্ট, এখানে চিতাও রয়েছে। এখানে চিতা বি পিতা হয়, এটা গল্পের ডায়লগ ফেলো নেবেন না। চিতা আছে এখানে কুমির আছে, ক্রোকোডাইল আছে, এখানে হরিণ আছে, ময়ূর আছে, অনেকে আসেন ঠিকই। আর বাদিকটা আছে
বর্ধমান বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হয়েছে আর্থিক দুর্নীতি কোষাগারের ক্ষেত্রে, এটা আপনারা শুনেছেন, আপনারা জানেন। সেটার পরে খুলবো, ধাপে ধাপে খুলবো। আমরা দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই আমাদের করতে হয়, করি আমরা। কারণ আমরা মেরুদণ্ডটা অন্তত সোজা রেখেই চলি। না আমার মেরুদণ্ড বেঁকে গেছে, না আমার সহকর্মী ইন্দিরা ব্যানার্জির মেরুদণ্ড বেঁকেছে, ভাববার কোনো কারণ নেই। তাই যারা বসে আছেন ইতিউতি মারছেন, আমাদের দেখছেন যে কি বলছে, এটাকে শুটিং করছে বা এরা কোনো চলচ্চিত্রের কোনো মুভি করছে, ডকুমেন্টারি করছে, না করছে না। দর্শক বন্ধু যারা আমাদের দেখছেন, আমাদেরও বেদনা হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। বিশ্ববিদ্যালয়ের এটা ক্যাম্পাস, এটা হচ্ছে বিদ্যাসাগর ভবন, এখানে ডিস্টেন্স এডুকেশন করানো হয়। এই বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে কিছু মানুষ, কিছু আর্থিক দুর্নীতি, আর্থিক বেড়াজাল। এটা নিয়ে তো ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন চলবে। দেখুন, নয়ন রায় খুব পরিষ্কার কথা যেটা বারবার বলে, আপোষহীন লড়াইয়ের ক্ষেত্রে যত বাধাই আসুক না কেন, আমরা লড়াইটা করব। সংবাদের ক্ষেত্রে, গণতন্ত্রের ভূমিকার ক্ষেত্রে এটা করব। এটা হচ্ছে বাস্তব সত্য। তাই কম্প্রোমাইজ সাংবাদিকতা অন্তত আমরা করছি না, করব না। তাই 105 টাকা 63 পয়সা পেট্রোল যখন দাম, আমরা সেই পেট্রোলের গাড়িতে চেপেই কিন্তু আপনাদের দেখাচ্ছি। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের বোধ। এটা হচ্ছে জিটি রোড, গোলাপবাগ মোড়, যে একটা বাদিকে চলে যাচ্ছে দুর্গাপুর, ডান দিকে চলে যাচ্ছে কাটোয়া, কালনা, বর্ধমান শহর। এই শহর আমরা মোটামুটি যতটা পারলাম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এবং দেখাবো, গোটাটাই দেখানোর চেষ্টা করব। কারণ আমরা এরকম সংবাদ বিভিন্ন সময়, বিভিন্ন ঘটনা, হাওয়া খুব বইছে, হাওয়া সনসন করে বইছে, হাওয়াতে শরীরকে মথিত করছে, ঠিক আমাকেও করছে, ঐন্দ্রিলাকেও করছে। ঐন্দ্রিলার সঙ্গে আমার কথা হচ্ছিল, ঐন্দ্রিলা বলছে, স্যার যে পরিস্থিতি তৈরি হলে দায় কার? এটা নবপ্রজন্মের সাংবাদিকতা করছে, এদের আশা উমাং রয়েছে। তাই এদের মনেও প্রশ্নটা আছে যে হু ইজ দ্য রেসপন্সিবল। এ প্রশ্ন ঐন্দ্রিলার আছে, এ প্রশ্ন অনন্যার আছে, এ প্রশ্ন মুন্সির আছে, এ প্রশ্ন অনেকের আছে, এ প্রশ্ন আমার আছে। কিন্তু এই যে ডান দিকে যে হকারগুলো বসে আছে রাস্তার উপর দখল করে, এখানে শর্ট আউট কি, কাম আউট কি আছে, এ প্রশ্ন তো হবেই। এটা হচ্ছে কেষ্টপুর এলাকা এবং খাগড়াগড় মোড়। খাগড়াগড় জানেন তো, খাগড়াগড় কি হয়েছিল 2014 সম্ভবত 2 অক্টোবর গান্ধী বার্থডেতে বিস্ফোরণ হয়েছিল এখানে জঙ্গি কার্যকলাপের। আজকে সে কথা বলার কোনো দরকার নেই। ফলে একদিকে যেমন হকার উচ্ছেদ, একদিকে জলাশয় ভরাট, একদিকে অবৈধ নির্মাণ, উঁচু উঁচু বাড়ি জবরদখল হয়ে গেছে বিভিন্ন প্রমোটারদের হাতে। তাহলে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, মুখ্যমন্ত্রীর কথা কর্ণকুহরে কারো পৌঁছচ্ছে না, পৌঁছানোর চেষ্টা তারা করছেন না বিভিন্ন মাধ্যম দিয়ে। আসলে তারা নিজেদেরকে বাহুবলী মনে করছেন বা মনে করছে আমরাই শক্তিশালী, আমরাই শেষ কথা। না, ডেমোক্রেসিতে, গণতন্ত্রে জনগণ শেষ কথা। তাই জনগণের বুকের উপর দিয়ে রোলার চালালে, বুলডোজার চালালে মেহনতি মানুষ, যারা শ্রমজীবী মানুষ, তারা প্রতিবাদ করবেন। কারণ তাদের পেটে টান পড়েছে, পেটে টান পড়ে। তাদেরকে পেট্রোলের 105 টাকা লিটার ডিজেল তাদেরকেও কিনতে হয়। কারণ চাষ ব্যবস্থার সঙ্গে যুক্ত, কেউ গাড়ি আছেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত। তাই শহরে বাড়ি, উঁচু উঁচু বাড়ি, কলকাতা থেকে খুব একটা দূর নয়, 110 কিলোমিটার হবে সম্ভবত। তাই সকাল থেকেই আকাশের মুখ যেমন ভার, মানুষের মুখ ভার। যারা হকার, যারা রাস্তায় বসে, ফুটপাতে বসে, যারা জীবন জীবিকার লড়াইয়ের ক্ষেত্রে কঠিন সংগ্রামটা করতে করতে অর্থনৈতিকভাবে তারা লক্ষ্মীর ভাণ্ডারে, মানে ঘরে লক্ষ্মীর ভাণ্ডারে যেটুকু অর্থ তারা সঞ্চয় করেছিল, তারা সেই অর্থ দিয়ে তারা আগামী কয়েক মাস জীবন ধারণ করবে। এটা বাস্তব। প্রশ্নটা এটাই যে তারা তাদের ছেলে মেয়েদেরকে জামা প্যান্ট কিনে দিতে পারবেন কিনা, সেটা তো প্রশ্ন। তারা পুজোয় আনন্দ করবেন কিনা, এটা বড় প্রশ্ন। তাই হিন্দুই হোক, মুসলিম হোক, এটা কোনো ইস্যু নয়। ইস্যু হচ্ছে ক্ষুধা, ইস্যু হচ্ছে অধিকারের লড়াই। তাই প্রশ্নটা পলিটিক্যাল সিস্টেম কি করছেন, আমরাও করছি। আমরা করছি এই কারণে যে বহু শতক ধরে এ রাজ্যে বামফ্রন্ট সরকার 78-এ ক্ষমতায় আসার পর থেকে, কালকে আমাকে একজন কমেন্টস করেছেন, বলেছেন সিপিএম কোথায় ছিল 2013 সালে নার্স কোয়ার্টারের সামনে। আমি সেই দর্শকের উদ্দেশ্যে বলছি, আপনাকে আমি শ্রদ্ধা করছি, কিন্তু এটা ঘটনা 78 সালের পর থেকে আপনাদের সরকার, সেই সময় আপনাদের নেতৃত্ব বহু জায়গায় হকার বসিয়েছে। আপনারা ভুলে যাবেন না যে অপারেশন সানশাইন, প্রয়াত সুভাষ চক্রবর্তী তখন যুব কল্যাণ মন্ত্রী, পরিবহন মন্ত্রী হয়েছিল, মনে আছে প্রত্যেকের? আমরা কেউ ভুলে যাইনি, আমি তো ভুলেই যাইনি। আমারও সাংবাদিকতার দীর্ঘ জীবন থেকে বলছি। এটা যে জিটি রোড, যেটা অ্যাকচুয়ালি প্রধান রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যেটা শেষ শাহের আমলে তৈরি হয়েছিল, এবং এটাই বর্ধমান শহরের
আগে দিয়ে দুর্গাপুর যাওয়ার রাস্তা ছিল, আজকে শহরটা ডাইভার্ট হয়ে গেছে বাইপাস দিয়ে, সেটা হচ্ছে সোনালী চতুর্ভুজ প্রকল্প। তাহলে এই যে হকার যারা, যে কথা বলছিলাম, তারা যে লোন নিয়েছেন বিভিন্ন, শুনছিলাম কথা, তারা ছোট ছোট লোন নিয়েছেন বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে। তারা সপ্তাহে পেমেন্ট করেন, আবার তারা লোন নেন, আবার পেমেন্ট করেন। এই যে পরম্পরায় যে পেমেন্ট করার ব্যাপারটা, সে টাকা সপ্তাহে 2000 হতে পারে, 3000 হতে পারে। যে দোকানটাকে ঠিকঠাক করে সাজিয়ে জীবনটা ঠিকঠাক করে জীবনটাকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাবো আগামী প্রজন্মের ছেলে মেয়েদের, তাদের ছেলে মেয়েদের জন্য। হলো কি, হয়েছে কি, হয়নি? উত্তর তো দিতে হবে। শহরে হোর্ডিং প্রচুর, সামনেই হচ্ছে রে জল জমছে, ডেঙ্গি ম্যালেরিয়া উদ্বেগ ছড়াচ্ছে 3 নম্বর ওয়ার্ড। তাহলে পৌরসভার ক্ষেত্রে এখানে ডেঙ্গি ম্যালেরিয়া নিয়ে তো হোর্ডিং থাকা উচিত। শহর সৌন্দর্যায়নের কথা বলছেন চেয়ারম্যান সাহেব, তাহলে শহরের মধ্যেই হচ্ছে ডেঙ্গি ইতিমধ্যে শুরু হয়েছে। ভূমিকা কি স্বাস্থ্য দপ্তরে? এই প্রশ্নও তো আজকে আমরা করছি। আমরা গোটা শহর ঘুরছি তো। এটা হচ্ছে লক্ষ্মীপুর মাঠ, এখান থেকে আমরা, এটাই শহর, অ্যাকচুয়ালি শহরের মূল জায়গা। আমরা তাকিয়ে দেখুন দুদিকে দোকানপাট যেগুলো আছে, ব্যবসা বাণিজ্য সেরকম হয়নি। এক তো অধিক বৃষ্টি, এক বাস না আসা, এই কারণগুলোতে মানুষের অর্থনৈতিকভাবে রুজি রুটির প্রশ্নে কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে। এটা বাস্তব সত্য, এটাই হকিকত, এটাই হচ্ছে বুনিয়াদের স্তরে এই কথাগুলি বারবার করে ওঠে। এটা ফ্লাইওভার, এই ফ্লাইওভার নিয়ে বিতর্ক হয়েছে। বাঁদিকে কাটোয়া, মানে আমার লেফট সাইডে কাটোয়া কালনা, ডান দিকে বর্ধমান শহর। এই ফ্লাইওভারের উদ্বোধনের ক্ষেত্রে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আর তৃণমূল কংগ্রেসের সে সময় মন্ত্রী এবং শাসক দলের মলয় ঘটক উদ্বোধন ঘিরে বিতর্ক হয়েছিল। যদিও বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের মন্ত্রী, অর্থাৎ এটা বৃহত্তর ব্রিজ, এটা শহরকে কানেক্ট করছে, এটা দরকার ছিল, এটা হয়েছে, রেল করেছে। এটা জমি প্রশ্নে রাজ্য সরকারের ভূমিকা ছিল। আজকে এগুলো আলোচনার মধ্যে প্রাসঙ্গিকতা পাবে, কারণ এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। বলুন, যারা ঠেলায় করে যাচ্ছে, ভ্যান নিয়ে যাচ্ছে, সামনে বাস, দুর্গাপুজো শুরু হবে, প্যান্ডেল, গান শুনতে পাচ্ছেন, চারিদিকে গান বাজছে, বিভিন্ন অনুষ্ঠান। এই যে ছোট ছোট দোকানগুলো, ছোট ছোট জায়গাগুলো শহরে রয়েছিল, এই শহরে মাধুর্যকে সৌন্দর্যায়ন করেছে কিনা বলতে পারবো না, কিন্তু শহরের অধিকাংশ জায়গায় জবরদখল হয়ে গেছে, এটা বাস্তব। তাই এখন বিলম্বিত বোধোদয় হয়েছে। এই বিলম্বিত বোধোদয়ের হচ্ছে ফর্মুলা হচ্ছে হকার উচ্ছেদ। ঠিক, আমরাও তো বলতে চাইছি যে আমরা তো গোটা শহরটা ঘুরছি তো, আকাশটা মেঘে ভার, তো আমরা তো সেই জায়গাতে সংবাদটা করছি অনেকটা বিজান চক্র নিয়ে, যা জীবনে ঝুঁকি নিয়ে। আশা করি আমাদের সঙ্গে মানুষ আছে, মানুষ আমাদেরকে জানেন আমরা কতদূর কথা বলতে পারি, কতদূর আমরা যেতে পারি। আমরা লিমিটেশনটাকে কোনোদিন ওভার করি না, আমরা সরকারের ভূমিকাকে গুরুত্ব দিই, এটাই বাস্তব। ডান দিকে যে নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে, ইন্ডিয়া দেখাচ্ছে, খুব ছোট্ট একটা অফিস আমাদের, query.com-এর অফিস। আমরা এখান থেকে আমরা পরিচালনা করি আমাদের সংবাদ, আমাদের অফিস। এটা আমাদের গর্বের জায়গা, অবশ্যই জায়গা। আমার সঙ্গে যে ক্যামেরা করছে সহকর্মী চিত্র সাংবাদিক ঐন্দিলা ব্যানার্জি আমার সহকর্মী, এবং এই দ্য কোয়েরির পিছনে যারা দীর্ঘদিন যে লড়াই করেছেন, আমার তাদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি আমার শুভেচ্ছা, ভালোবাসা। তাই অনেক কথাই বলতে চাইছিলাম, বলছিও তো। বর্ধমান পৌরসভা, আমি দেখাতে বলছি বড় বিল্ডিংটা, এই বিল্ডিং থেকেই হচ্ছে নির্দেশটা গেছে যে করতে হবে, যদিও মুখ্যমন্ত্রী বলেছেন তাই। হয়তো অপারগ পৌরসভার চেয়ারম্যান, অপারগ, তার কিছু করার নেই। এখানে যারা বিভিন্ন সিআইসি আছেন, কাউন্সিলর আছেন, তারা উত্তর দিতে পারছেন না কেন, এই প্রশ্নটা আমরা করছি। এবং শহরে হোর্ডিং করেছে বিভিন্ন মেলা, শ্রাবণী মেলা। আচ্ছা, কাস্টমার কোথায়? কাস্টমারটা কোথায়? কাস্টমার তো এখানে এই ছোট ছোট প্রান্তিক স্তরে যারা ব্যবসা করতেন, বাণিজ্য করতেন, তারা তো এই শ্রাবণী মেলায় গতবার তো গেছিলেন, এবারও নিশ্চয়ই যেতেন, কিন্তু এবার তো পয়সা নেই, পকেটে কড়ি নেই। তা তিনকোনিয়া বাস স্ট্যান্ড, এটা এক সময় শহরের খুব গর্বের জায়গা ছিল। কেন ছিল? বর্ধমান শহরের প্রথম এবং প্রধান বাস স্ট্যান্ড ছিল হচ্ছে তিনকোনিয়া বাস স্ট্যান্ড। দেখুন, আপনাদের আমি ব্লগ করছি ভাবা কারণে, আমি আপনাদের শহর ঘোরাচ্ছি, দেখাচ্ছি ভাবা কারণে। এটা হচ্ছে মেন গেট, এটা তিনকোনিয়া বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড
ঘটে গেছে নবাবহাটে একটা উল্লাসে। এই বাস স্ট্যান্ড জমি নিয়ে অনেক কথা হচ্ছে। এই বাস স্ট্যান্ডের জমি কি হবে, তার পরিস্থিতি কি, আলোচনা বিভিন্ন সময় হবে। এই প্রশ্ন অনেকে করবেন, করা স্বাভাবিক। তাই জিটি রোড দিয়ে যখন আমরা যাচ্ছি, অর্থাৎ দেখুন জিটি রোডও কার্যত হয়ে গেছে। কেউ ফুটবলে বসেছেন, খেলা নিয়ে বসেছেন, কেউ গাড়ি রেখে দিয়েছেন। কোনো না আছে নিয়ম, না আছে নীতি। এখানে ট্রাফিক পুলিশ, এটা যদিও গোলাপবাগ ট্রাফিক গার্ডের মধ্যে পড়ে, তাদের ভূমিকা রয়েছে। তাহলে যে আমরা যে বর্ধমান বিজয়চাঁদ হাসপাতালের মোড় থেকে, নার্স কোয়ার্টার থেকে যে কথাগুলো বলছিলাম, দেখুন উঁচু উঁচু বাড়ি, যেটা বলছিলাম যে বৈধ নির্মাণের প্রশ্ন। উঁচু উঁচু ইমারতে খদ্দের কারা? খদ্দের কলকাতার বিভিন্ন যারা পয়সাওয়ালা ঘরের মানুষ তারা আছেন, এখানকারও মানুষ আছেন, কিন্তু পয়সাটা পাবে কোথা থেকে? পয়সা পেতে গেলে ইনকাম চাই। এখানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুব একটা ভালো নয়, কারণ এক তো কৃষিপ্রধান এলাকা, কোনো শিল্প হয়নি সে অর্থে। আর টোটো, এদের কথা না বাদই দিলাম, এদের কথা বললে আবার যন্ত্রণা হবে, কারণ এই শহরে বেড়েছে তো টোটোতে দৌরাত্ম্য বেড়েছে, তো ক্রমাগত টোটো বেড়েছে। আমরা তাদের বিরুদ্ধে নই, আমরা হকারের বিরুদ্ধে নই, আমরা পৌরসভার পৌরপিতা আপনার বিরুদ্ধে নই। আমরা বলছি যে হোয়াট ইজ দ্য রেজাল্ট, আমরা চাইছি কামাও সলিউশন। এই সলিউশন কীভাবে করবেন সেটা আপনাকে ঠিক করতে হবে, উত্তর আপনি দেবেন, আমি দেবো না। এটা হচ্ছে রে জিটি রোড, সামনে আমরা কার্জন গেট যাব। অনেকের মনে আছে লর্ড কার্জন যখন ভারতবর্ষের গভর্নর তখন ছিলেন, বড়লাট ছিলেন, তখন বর্ধমানের মহারাজা। এবং সেটা আমরা একটু সামনে গিয়ে দেখালেই ভালো হবে। আমরা চলমান পরিস্থিতিতে রয়েছি, দেখাচ্ছি। ট্রাফিক আইন একটু মেনে চলছে, সবাই চলুক। এটা হচ্ছে বিরাটা সাব ট্রাফিক গার্ড। এখানকার যারা ট্রাফিকে কাজ করেন তাদের সুনাম রয়েছে, তারা বিভিন্ন সময় ভালো কাজ করেন। দেখুন যারা ভালো কাজ করে তাদের পক্ষে thequery.com নারায়ণ রায় সবসময় একদম দাঁড়িয়ে থাকে মেঘের মতো, একদম রোদ ঝলমল রোদের মতো থাকে। ফলে এখানে কোনো নরম মনোভাব দেখার কোনো জায়গা নেই। এখানে এক সময় হকার ছিল, তারা কোথায় আছে? দু একটা বিক্ষিপ্ত দেখলেন তো আছে। আর বাদিকে আছে এখানকার উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা বিধায়কের, দেখুন পরপর এগুলো হচ্ছে সরকার যা করেছে সেগুলো হচ্ছে রাখা আছে, বলেছেন, তাতে নাম রয়েছে। ডান দিকে কার্জন গেট, সহকর্মী দেখাচ্ছে। লর্ড কার্জন যখন এসেছিলেন তখন মহারাজ তাকে অভিনন্দন জানাবার জন্য এই গেটটা এই তোরণ তৈরি হয়েছিল, তখন থেকে এর নাম হয়ে যায় কার্জন গেট। এখন লোকে আর এই নামেই পরিচিত সারা দেশে, সারা বিশ্বে, সারা পৃথিবীতে। যারা আমাদেরকে দেখছেন, যে এই শহরে যারা মানুষ, যারা বাংলার বাইরেও আছেন বা বিদেশেও আছেন, প্রবাসে আছেন, তারা আপনার শহরটাকে দেখুন আমাদের মাধ্যম দিয়ে, আমাদের চোখ দিয়ে বলছি না, আমাদের যে প্ল্যাটফর্ম ডিজিটাল মাধ্যম thequery.com এবং আমাদের ইউটিউব চ্যানেল thequery THEQUERY। এই তো হচ্ছে পরিস্থিতি। গোটা শহর তো ঘুরে দেখালাম, কই ক্লান্ত তো হইনি। যে কথা বলছি মানুষের কথা, সে কথাই বলার চেষ্টা করছি। এইবার আপনারা দেখুন এই লোহার খাঁচা, এখানে হকার ছিল, এই হকার উচ্ছেদ হয়েছে। তারা যারা বসতে না পারে সেই ব্যবস্থা হয়েছে, সেটা সরকারের ব্যাপার, সরকার ঠিক করবে। ডান দিকে ছিল ফুলের বাজার, ফুল বসত। এখন একটু দেখবেন এই ছোট ছোট ডালায় এরা আম নিয়ে বসেছে, কেউ পেয়ারা নিয়ে বসেছে, এবং হচ্ছে যে স্বাভাবিকভাবে হচ্ছে তারা জীবন জীবিকার প্রশ্নে, তারা বেঁচে থাকার প্রশ্নে কিন্তু এই ব্যবসাটা করেন। টাউন হল, ঐতিহাসিক টাউন হল, এখানেও হকার বসত, কার্যত বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, পরে লোহার খাঁচায় পুরে দেওয়া হবে। ঠিক আছে, শহরে মানুষ, পথ চলতি মানুষ হাঁটবে, কিন্তু আমরা আবার বলছি, যাদেরকে আমরা দেখছি দূর থেকে, চোখ ছলছল পরিস্থিতি, যাদের চোখ সত্যি ভেসে যাচ্ছে এই ঘটনার হকার উচ্ছেদের পরিপ্রেক্ষিতে, যাদের জীবনের বেঁচে থাকার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আমার সহকর্মী অবশ্যই তিনিও ক্লান্ত হচ্ছেন। আমরা শহর ঘুরছি, এক তো পলিউশন প্রচুর, দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে। সেখানে কোনো পলিউশনের কোনো ব্যবস্থা আছে কি? যদি থাকে তাহলে অবশ্যই ভালো, কিন্তু এখন তো মাস্ক পরে চলা সম্ভব নয়, কিন্তু পলিউশন বেড়েছে। তাহলে শাকসবজি থেকে শুরু করে হকার উচ্ছেদ থেকে শুরু করে নির্মাণ, অবৈধ নির্মাণ, পুকুর ভরাট, জলাশয় ভরাট করলো কারা, খেলো কারা, এই উত্তর কারা দেবে? উত্তর দেবে সরকার বাহাদুর, উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে না।
মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন মুখ্যমন্ত্রী হিসাবে যে যারা এই সমস্ত করছেন, যারা বিত্তবান চাই না, বিবেকবান চাই। মাননীয়া, আপনাকে বলছি, এরা কেউ বিবেকবান নয়, এরা প্রত্যেকে বিত্তবান। এরা বিত্তবান এতটাই, তারা এক একটা উঁচু উঁচু ইমারত, এক একটা উঁচু উঁচু জায়গায় ফ্ল্যাট নির্মাণ করেছেন বিভিন্নভাবে। উৎকোচের গন্ধ আছে। সব প্রশ্নে উত্তর দিতে হবে। উত্তর তো চাইছি আমরা, উত্তর চাইবো না? আমার আপনার করের টাকায় শহর চলে, এটাও তো ঘটনা। আমিও তো এই বাংলার অংশীদার, আমার সহকর্মী অঞ্জিলা ব্যানার্জি সে অংশীদার। তো আমাদের তো বক্তব্য আছে, ডেমোক্রেসিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা, আমরা সেটা পালন করব, এটাই স্বাভাবিক। ক্লক টাওয়ার, বর্ধমানে বিরাটার মোড়, ছিলাম কোথায়, এলাম কোন জায়গায়। এই ক্লক টাওয়ারে ঘন্টা বাজে, ঢং ঢং করে বাজে। ঠিক বাদিকে হচ্ছে রে বাঁকা নদী। বাঁকা নদী জল এই সময় টুই টুই করছে, অন্য সময় আবর্জনায় ভরা থাকে। বাঁকাকে ঘিরেও বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে, বাঁকা নদীকে ঘিরেও অবৈধ নির্মাণ প্রচুর হয়েছে। এই দেখুন বাঁকার জলের পরিস্থিতি, জল কার্যত বেড়েছে। যেহেতু ডিবিসি জল ছাড়ছে, ওদিক থেকে জল ছাড়তেই হবে, নাহলে ওভারফ্লো হয়ে যাবে। তাহলে বাঁকা নদীকে, বাঁকাকে ঘিরে যে অবৈধ নির্মাণ, যে নির্মাণ বেড়েছে, এর উত্তর কে দেবেন? বলছিলেন, আমরা কথা হচ্ছিল, বিডিএর চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, উত্তর দিতে পারছেন না। বর্ধমান শহরের বাঁকা পাশে অবৈধ নির্মাণ, যাদের আবার দলিলও হয়েছে। এই ইতিহাসের সূচনাকারী হচ্ছে লেফটেন্যান্ট গভর্নমেন্ট। আমি যতদূর জানি, আমি পরিসংখ্যান দেখেই কথাটা বলছি, যে বাঁকার পাশে বিভিন্ন ছোটো ছোটো বস্তি কলোনি সেই সময় লেফটেন্যান্টের আমলে হয়েছে। আর তার ধারাবাহিকতায়, প্রথায়, পরম্পরায় তৃণমূল কংগ্রেস শাসক দল আরও বেশি প্রেরণা পেয়ে বাঁকার জমিটা কার্যত নদীটাকে মোটামুটি দখল করে ফেলেছেন। শুধু অল্প সরু ফিনফিন করে বইছে। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। আমরা বর্ধমান শহর মোটামুটি আপনাদেরকে দেখার চেষ্টা করলাম। শপিং মল, বড় বড় শপিং মল হয়েছে শহরে। ভালো ব্যবসা বাণিজ্য বাড়বে, অর্থনৈতিকভাবে বাড়বে বর্ধমানের ক্ষেত্রে। কিন্তু যারা জীবনের ক্ষেত্রে, বেঁচে থাকার ক্ষেত্রে ক্ষুদ্রভাবে, ক্ষুদ্র অর্থনৈতিক জীবনযাপন যারা করেন, তারা কীভাবে থাকবেন, এ প্রশ্ন কিন্তু থাকবেই। তাই আমরা যেখানে শেষ করব, সেটা লালটু স্মৃতিসংঘের সামনে শেষ করব, যেটা খুব বিখ্যাত পুজো হয়। চারিদিকে একই পরিস্থিতি। পরিস্থিতির কোনো পরিবর্তিত অবস্থানগত পরিবর্তন হয়েছে কিনা বলতে পারবো না। যেটা অবস্থানগত পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে মানুষের রোজগার চলে গেছে, এটাই বাস্তব। তাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কমেন্টস করুন, মতামত দিন। মন পছন্দ না হলে মন ভরে, প্রাণ ভরে গালাগালি করুন, কিন্তু আমরা মানুষের পক্ষে, অধিকারের পক্ষে এবং সরকারের পক্ষে, সরকারের ভূমিকা পক্ষে। কিন্তু অবৈধ নির্মাণের বিরুদ্ধে, পুকুর ভরাটের বিরুদ্ধে এবং উঁচু উঁচু বাড়ি বিনা প্ল্যানে হচ্ছে, অভিযোগ আসছে, মুখ্যমন্ত্রীর কাছে সংবাদ রয়েছে। সব প্রশ্নের উত্তর চাইছি আমরা। আর হকারদের পুনর্বাসনের ক্ষেত্রে, বেঁচে থাকার ক্ষেত্রে দায়িত্বকে নেবে, ভূমিকা কার, সেই উত্তর আমরা তুলে রাখলাম, চাইলাম। উই আর ফেস অফ দ্য ডেমোক্রেসি। আমরা ডেমোক্রেসিকে ফেস করতে রাজি আছি। উই আর কমিটেড অফ দ্য নেশন, উই আর কমিটেড অফ দ্য পিপল, উই আর নট কমিটেড অফ দ্য এনি পলিটিক্যাল সিস্টেম। তাই ঘড়ির কাঁটায় 1:20 হলেও, তো আমরা এসে যখন শেষ করছি, স্বাভাবিকভাবে হচ্ছে বর্ধমান লালটু স্মৃতিসংঘের একদম সামনে, এবং সেখান থেকে আমরা গোটা শহর এবং যে জায়গাটা আমরা ছিলাম সেটাই হচ্ছে ছিলাম হচ্ছে নার্স কোয়ার্টার, এটা বরনীলপুর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক অঞ্জিলা ব্যানার্জি। নমস্কার।